রোজা তো আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ ইবাদত। তো যারা রোজা রাখে না, এখানে বিষয় বলা হয়েছে যে যদি শারীরিক অক্ষমতা থাকে, অসুস্থতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য খুব জায়গা করে দিয়েছেন যে অসুস্থ থাকলে তুমি রোজা রেখো না, পরবর্তীতে রাখো। কিন্তু বলা হয়েছে যদি ইচ্ছাকৃতভাবে তুমি এটা কি করো, ভঙ্গ করো, তাহলে বলা হয়েছে যে পরবর্তীতে তুমি এটা কি করতে হবে, কাফারা আদায় করতে হবে, যে 7টা রোজা রাখতে হবে 2 মাস এবং মিসকিনদেরকে খাওয়াতে হবে, এভাবে বলা হয়েছে। কিন্তু এখানে এখন আমি কিভাবে বলবো যে যারা রোজা রাখতেছে না তাদের মনের অবস্থাটা হচ্ছে মূল বিষয়। আমি মনে করি এটা যে এমনটা হতে পারে যে তারা রোজার মানে বিভিন্ন কারণে, সামান্য গ্যাস্ট্রিকের কারণে দেখছি রোজা রাখতেছে না, কিন্তু আমি একটু রেখে দেখি না। এখন তো এখন ডাক্তাররা বলতেছেন যে রোজার কারণে গ্যাস্ট্রিক কমে যায়, কিন্তু দেখা যায় যে আমাদেরকে মানে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এইগুলো মাথার ভিতরে ঢুকিয়ে দেয় যে একটুর জন্য রোজাটা তুমি ভেঙে দাও, সুযোগ খোঁজে। জ্বর হয়, এখন জ্বরটা যদি আমি নিজে সয়ে নিতে পারি, এটা যদি আমার রোজা রাখা সম্ভব হয়, আমি তো বুঝতে পারবো যে কখন আমি আর পারতেছি না, তখন আমার এটা রোজাটা ভেঙে দিতে হবে এবং পরবর্তীতে কাফারা আদায় করতে হবে। একটি রোজা রইলেই হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু ইচ্ছাকৃত ভাবে না। অনেক সময় আছে যে মাথা ব্যথা, সামান্য মাথা ব্যথা, কিন্তু মাথা ব্যথার লেভেলটা অনেক সময় অনেক বেশি হয়ে যায়, যখন মানে একদম মানুষ অজ্ঞান হয়ে যাওয়ার মতো এমনও হয় অনেক সময়, যে মাইগ্রেন যাদের সমস্যা রয়েছে। তো এই জন্য মানে বেসিক্যালি এটা নির্দিষ্ট আকারে না বলাটাই ঠিক। তো ইসলাম বলে যে যারা ফরজ ইবাদত মানবে না তাদের জন্য তো অবশ্যই জাহান্নামের শাস্তি রয়েছে। তো তারপরেও মানুষ তো ভুল করে, বান্দা ভুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে।